আচার দেখলে জিভে জল আসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি আজকে এরকম একটি লোভনীয় আচারের রেসিপি শেয়ার করব, যা দেখলে সবার জিভে জল চলে আসবে। এই আচার বানানো যেমন সহজ আর খেতেও অসম্ভব মজার। এই আচার একবার বানিয়ে বছর জুড়ে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আজকে শেয়ার করব। শুধুমাত্র একটি উপকরণ চেঞ্জ করে আচারের পুরো স্বাদটাই বদলে যাবে। হ্যালো গাইস, দিস ইজ কাউসার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যারা কিনা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়েছি। আর আজকের এই আচারের প্রধান উপকরণ হচ্ছে এই শুকনো বড়ই। এই শুকনো বড়ইগুলো আমাদের গাছের। এই বড়ইটাকে গত বছর শুকিয়ে তারপর সংরক্ষণ করা হয়েছিল। তো আপনারা চাইলে এ বছরের শুকনো বড়ইটাও নিতে পারেন। তো এ পর্যায়ে আমি বড়ইটাকে ভালো মতো ধুয়ে নেব। আর তার জন্য এখানে একটি বলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানির মধ্যে বড়ইগুলোকে ভিজিয়ে রাখব প্রায় 30 মিনিটের মতো। আর অবশ্যই বাজার থেকে ফ্রেশ বড়ইটা কেনার চেষ্টা করবেন, যাতে করে বড়ইয়ের মাঝে কোনো প্রকার পোকা না থাকে। আর এই বড়ইয়ের মাঝে অনেক বালি থাকে, তাই পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি এটিকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম তেঁতুল। আর এই তেঁতুলটা এ বছরের পাকা তেঁতুল। তেঁতুলগুলোকে আমি এইভাবে এর যে বাহিরের শাঁস থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো বাহিরের শাঁস ছাড়িয়ে নেব। আমি এক এক করে সবগুলো তেঁতুলের শাঁস ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। সেজন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নর্মাল পানি। আর পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো যাতে করে তেঁতুলের মারটা বের করতে সুবিধা হয়। 30 মিনিট পর আমি হাত দিয়ে কচলে তেঁতুলের মারটাকে বের করে নিয়েছি। আর তারপর একটি স্ট্রেনার দিয়ে আমি এটিকে সেকে নিয়েছি। এ পর্যায়ে আমি চলে যাব আচার তৈরি করার জন্য। আচার তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1 টুকরো দারচিনি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এ পর্যায়ে এই সব কিছু ভালো মতো একটু ভেজে নিতে হবে। আর সরিষার তেল খাঁটি হওয়ার কারণে এরকম উপর দিয়ে ফেনা উঠবে, এতে করে ভয় পাবার কিছু নেই। কিছুক্ষণ পর এটা স্বাভাবিক হয়ে যাবে। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটি গ্রানও বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে রাখা বড়ই। আমি বড়ইগুলোকে বারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।
অবশ্যই চেষ্টা করবেন বারবার পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য, এতে করে বড়ইয়ের মাঝে আর কোনো বালি থাকবে না। এ পর্যায়ে বড়ইগুলোকে তেল এবং মশলার সাথে ভালো মতো ভেজে নিতে হবে। মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, যাতে করে এই বড়ইগুলো সেদ্ধ হয়ে আসে। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 15 মিনিট পর, আর এই 15 মিনিটের মাঝে আমি ঢাকাটি খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে তলানিতে না লেগে যায়। এ পর্যায়ে হাতাটি দিয়ে এভাবে বড়ইগুলোকে ভেঙে দিতে হবে, আর যতটুকু সম্ভব এভাবে বড়ইগুলোকে ভেঙে দিতে হবে। আর যদি আস্ত চান তাহলে আস্তও করতে পারেন। আমি মোটামুটি বড়ইগুলোকে ভেঙে দিচ্ছি। তো আমি মোটামুটি সবগুলো বড়ই এভাবে ভেঙে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে বের করে রাখা তেঁতুলের মার। এই তেঁতুল হচ্ছে আজকের আচারের একদম সিক্রেট উপকরণ। অবশ্যই এভাবে তেঁতুল দিয়ে এই বড়ইয়ের আচার করে দেখবেন, এটি খেতে কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এ পর্যায়ে আর ঢাকা দিয়ে রান্না করব না, এক এক করে উপকরণ অ্যাড করব আর নাড়াচাড়া করে আচারটাকে বানিয়ে নেব। তেঁতুল দেওয়ার পর আচারটাকে আমি নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঠিক এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। ঠিক কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুপাতে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। এ পর্যায়ে সব কিছু আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। আমি পাঁচফোড়নগুলোকে হালকা একটু টেলে তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটজাত পাঁচফোড়নের গুঁড়াও অ্যাড করতে পারবেন। সবগুলো মশলা দেওয়ার পর আমি আচারটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঠিক এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো চিনি। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। এ পর্যায়ে চিনি দিয়ে সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নেব। আর চিনি দেওয়ার পর পানি ছেড়ে দিবে। আর এ পর্যায়ে নাড়াচাড়া করে এই চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভাজি করে চিনির পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর আচার মোটামুটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ভিনেগার। আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আচারটা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারের পরিমাণটা একটু বেশি দিবেন। এ পর্যায়ে ভিনেগার আচারের সাথে ভালো মতো মিশিয়ে নেব আর অপেক্ষা করব আচারটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে আচারটাকে নাড়াচাড়া করে ভাজি করে ভিনেগারের পানিটাকে শুকিয়ে নিতে হবে। ভিনেগার দেওয়ার পর আমি আচারটাকে আরও 8 থেকে 10 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এ পর্যায়ে আচারটা একদম ঘন হয়ে গিয়েছে। এটি নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা একদম রেডি। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি।
চলে এলাম পরিবেশন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পর ঠিক কতটা শক্ত হয়ে গিয়েছে। তো দেখলেন তো এই আচার বানানো কত সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। আচারটাকে যে কোনো ধরনের এয়ারটাইট বক্সের মধ্যে এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের মতো। আর অবশ্যই যে কোনো ধরনের কাচের জারের মধ্যে এটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচার মাঝে মাঝে রোদে দিবেন, আর আচার বের করার সময় শুকনো চামিচ ব্যবহার করবেন। আর এই আচারটাকে ফ্রিজের নর্মাল পোর্শনেও আপনারা রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে তা নিচে কমেন্টে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।